পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার স্ট্রং রুম বিতর্ক। তৃণমূল কংগ্রেসের কারচুপির অভিযোগে বৃহস্পতিবার রাতভর বিভিন্ন কেন্দ্রে ছড়ায় উত্তেজনা। ভিডিও বার্তায় নিজ দলের নির্বাচনী এজেন্টদের সিল করায় স্ট্রং রুম পাহারার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি বৃষ্টি উপেক্ষা করে নিজেই বেরিয়ে পড়েন তিনি। মমতার উপস্থিতির খবরে বালিগঞ্জের ভোট কেন্দ্রে বিজেপি কর্মীরা পাল্টা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। কলকাতা থেকে প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সবাইকে বলবো, নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। বৃহস্পতিবার বিকালে আকস্মিক ভিডিও বার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির। ইভিএমে কারচুপির সংখ্যা প্রকাশ করে নিজ দলের কর্মীদের স্ট্রং রুম পাহারার নির্দেশ দেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটাভুটি শেষ হলেও চূড়ান্ত ফল প্রকাশ হবে 4 মে। এর আগে ইভিএম মেশিন রাখা হয়েছে সিল করা স্ট্রং রুমে, যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে মমতার অভিযোগ, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন গতিবিধির প্রমাণ পেয়েছেন তিনি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজেই বেরিয়ে পড়েন স্ট্রং রুম পাহারায়। নিজ আসনের বালিগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রায় 4 ঘন্টা অবস্থান করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন রাজ্যমন্ত্রী ফিরহাদ হাকিমও। অনেক জায়গায় দেখেছি কারচুপি হচ্ছে, তাই ভাবলাম আমারও স্ট্রং রুমে গিয়ে দেখা উচিত, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আমাকে ঢুকতে দিচ্ছিল না। নির্বাচনী নিয়ম অনুযায়ী যে কোনো দলের প্রার্থী ও নির্বাচনী এজেন্ট সিল করা ঘর পর্যন্ত যেতে পারে। ইভিএম মেশিনে যদি চুরি করার চেষ্টা করা হয়, তাহলে এর বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। মমতার স্ট্রং রুম যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে জড়ো হয় বিজেপি কর্মীরাও। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ছড়ায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অনিয়মের অভিযোগ তাদের। এ সময় দলটির একটি গাড়িও আটকে দেওয়া হয়। वो ভোট চুরি का नैरेटिव बनाते हैं। মুখ্যমন্ত্রী এখানে ভোট লুট করতে এসেছিলেন। আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। যারা ভোট লুট করে তারাই ভোট চুরির গল্প তৈরি করছে। পুলিশ মুখ দর্শক क्यों बनी? এদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও অনিয়মের অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থীরা। কেন্দ্রের সামনেই অবস্থান নেন মমতার দলের 2 প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাজা। পরে পাল্টা কর্মসূচিতে হাজির হন বিজেপির 2 প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠকও। উত্তেজনা ছড়ালে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। বিজেপি নেতাদের দাবি, হার নিশ্চিত জেনেই এসব অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন মমতা ব্যানার্জি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।